তোর খাম হইলে বিএনপি খাতাইনি 1.5 টাকার দল একটা শেখ হাসিনার দালাল আছে এটা এখন বিএনপি খাতায় আর তোর টাকা জানি কিতা মই দিছি আমি তুই আমার পিছনে লাগছিস কিতা আর তুই বা কে হু আর ইউ অথচ হাসিনার আন্দোলনের সব ইসলামী দল বিএনপি ভিসা আছে নানি হ্যাঁ কে লাগাইছিলি তারা সব আমার বিরুদ্ধে আরে আমরা কি তোর বেশি বুঝি ভালো আমরা এইভাবেই নির্বাচন করতাম না এইভাবেই আন্দোলন করছি না এখন নতুন সবকিছু ঠিকঠাক নির্বাচন ফেব্রুয়ারি মাসে হইতো এখন নতুন করে কথা বলেছে কিনা কি আর বুঝলি তোমরা কেউ যারা মাঝে তারা বুঝিনি একটু কমিশন দিতে চান তারা হ্যাঁ পিআর সিস্টেম বুঝেছি বেটা পিআর সিস্টেম মাদস পিআর সিস্টেমে ইলেকশন হয় পৃথিবীতে দুইটা দেশে একটা হলো জার্মানি আর একটা হলো ইসরায়েল দেখছেন কোন সংখ্যাগরিষ্ঠ কোন দল নাই এই ইসরায়েলের নেতানিয়াহু 120 সিটের মাঝে মাত্র 32 সিট লইয়া এই প্রধানমন্ত্রী জার্মানিতে ইলেকশন হইবার বাদে এটা গভর্নমেন্ট ফর্ম হইতে মিনিমাম সময় লাগে 2 মাস তখন ওই 1.5 টাকার দল এও এগো জানা আমিও তো বিরাট একটা টাকা সকালবেলা ব্রিফিং দেয় এই তোরা আজকে এই কথা মাপবি কি হয় তারা এই কথা ছাড়বো বাজার প্রত্যেকদিন ওই যে ওই ইসলামী দলের যে প্রধান আছে তারও ব্রিফিং দেয় এও একদিন ব্রিফিং খাইলে একবার এক কথা মাপে আজ যে কথা কাল ওই কথা হ্যাঁ এর লাগি আমরা বইয়ে বইয়ে আসি মজা লাগে ওদের মাঝে যদি দেখিয়া সাংবাদিকরা বিরাট একেবারে ইয়ে বানায় আচ্ছা মানো তুমি ফেব্রুয়ারি করে সব মাঠ কথা বন্ধ দিয়ে মৌলিবাজারের বিষয় মৌলিবাজার কামরুল ইসলাম বলে হাসিনার 15 বছরে আরে 15 বছরে কিচ্ছু দিছে না হ্যাঁ কিচ্ছু দিছে না ওই সাইকুল আমার করে দিয়া গেছে মৌলিবাজার কেনে সিলেটেও করছে না সিলেটেও করছে না চোখ দিকে আইয়া মহাসড়কের খাম একটা দূরছে শেষের দিকে তার ক্ষমতা যাওয়ার কিছু জায়গা থেকে তাও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অনুদানে ঢাকা সিলেট মহাসড়ক এর উন্নয়ন কার্যক্রম চলে রেখে চলছে এছাড়া নাম পরিবর্তন করা ছাড়া আর কোনো কামে আইছে শহর ছাড়া বাইরে একমাত্র বগুড়াতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ইউনিভার্সিটি আছে একটা কথা বুঝতেই আগে তো এই মেডিকেল কলেজের নামে হাসিনা আওয়ামী লীগ সরকারের কিতাব করেছিল ভাওতাবাজি করছে কমপ্লিট একটা ভাওতাবাজি ফার্স্ট সালা একটা বিল্ডিং বানাইছে 5 কোটি টাকা দিয়া হইছে এটা মেডিকেল কলেজ একটা মেডিকেল কলেজ করতে খরচ লাগে আগে লাগতো 600 থেকে 700 কোটি টাকা এখন লাগে যদি করতে হয় যদি কেউ করতে চায় মানে সরকার যদি করতে চায় 1200 থেকে 1400 কোটি টাকা এটার জায়গা লাগে 100 কেয়ার থেকে 200 কেয়ার এবং বিভাগীয় হেডকোয়ার্টারের বাইরে কোথাও কোনো মেডিকেল কলেজ নেই এই কনসেপ্ট জিনিসটা এই যে আওয়ামী লীগে ঢুকাই দিছে সবাই মনে করে মেডিকেল কলেজ বুঝে জেলায় জেলায় মেডিকেল নো ইটস নট দ্যাট এটা জিনিসটা বুঝতে হবে একটু মেডিকেল কলেজ ইজ এ ম্যাটার অফ 1200 থেকে 1500 কোটি টাকার মামলা হাসপাতাল হইব একাডেমিক ভবন হইব এটা নার্সিং ইনস্টিটিউট হইব নার্সিং হোস্টেল হইব শিক্ষকদের মেডিকেল এদের তারা ভবন হইব হ্যাঁ ইট ইজ এ স্মল টাউন বাই ইটসেলফ আমি ভুল কইছি কি দেখো 200 একর না 500 একর জায়গা লাগে 500 acre land is required to make a medical university. It is not that.
আর মেডিকেল খাল লাগে আচ্ছা আমার কোসে কথার কথা তুললাম তর্কের কাটি দিতে কেউ মলিবাজারি কেউ আসলে কেউ ফুলবনি মেডিকেল কেউ পয়েন্টে আছে খালি লন্ডন কেমনে আইতো আর পয়েন্টে আছে কিলাহান বিয়া করতো লন্ডন তো পাড়ার মানুষ আইয়া ফটোটা লাগিয়ে ইদার লাগিয়ে পাগল হয়ে গেছে ইদার লাগিয়ে আজকে যে পলিটেকনিক ইনস্টিটিউট করা হয়েছে আমরা করে গেছিলাম ইনস্টিটিউট করে গেছি হ্যাঁ এই পলিটেকনিক ইনস্টিটিউট ইয়েগুলা না মাথার কাপড় কয়টা মলিবাজারি ফোয়াজ হয়ে ভিতরে না বেশি নেই আপনি কোনো ফার্স্ট কষ্ট হইতো না ও কিন্তু কিটা মলিবাজারি ফুরিংতে যেগুনি নার্সিং দিকার লাগি না এই যে সব তোমরা লন্ডন আইয়া বই দিছো তোমরা কি ওখানে হ্যাঁ কত লম্বা না মাতিয়া আমরা যদি হয় যে আমরা মেডিকেল করবো আপনি মেডিকেল তাহলে আমরা মেডিকেল কিছু করেন সব মলিবাজারি আইও ডাক্তারি পড়ো বানাই দিব মেডিকেল দিব নো প্রবলেম বারান মমিন সিং এর মানুষ রংপুরের মানুষের লাগে আমি মেডিকেল ইউনিভার্সিটি বাড়িতে বিশাল হোয়াট ফর আমার মাসে তো তোমার লাভ হলো কি what is your benefit out of it যে পলিটেকনিক ইনস্টিটিউট here এই মেডিকেল কলেজে যদি 1500 কোটি টাকা দিয়ে আমি বানাই বড় ইদা জানিয়া মাথা তো 500 একর জায়গা 1500 কোটি টাকা মামার বাড়ি রাখবেন 5 কোটি টাকা মেডিকেল কলেজ আমি বানাই দিব কালকে একটা পাঁচতলা বিল্ডিং বানাই দিব হয়তো মেডিকেল কলেজ বুঝি এটা কিন্তু কিছু আছে কিছু নেই আরে এটা সাইনবোর্ড থাকবো আরে আমলি যেটা করছে ওটা সব নো 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 মে মাসে আমি চিঠি দিছি সচিব বেসামরিক বিমান চলাচলে আমার শমশেরনগর এয়ারপোর্টটা করার দরকার এরপরে সেক্রেটারি আমাকে দাওয়াত দিছে মিটিং হলে আমি গেছি একলা আর তারা লাইনে সমস্ত মন্ত্রণালয় সব সচিব যুগ্ম সচিব এডিশন সচিব আমি কইছি টুরিস্ট ডিস্ট্রিক্ট হইল দুই বাজার কক্সবাজার আর মৌলভীবাজার বাংলাদেশে দুইটা জেলা আছে 64টার মাঝে খালি বাজার দিয়ে নাম শেষ হয় আর এই দুইটা ডিস্ট্রিক্ট হইল পর্যটন জেলা তো কক্সবাজারে তো আপনারা এয়ারপোর্ট রেল স্টেশন এইটা ওইটা দিয়ে একবার পড়াই লিখুন যাবে আমরা মলিবাজারে কিতা দিছো আমার আসিল একটা এয়ারপোর্ট এটাও বন্ধ শেষ আচ্ছা এক কাম করো বেশি টাকা লাগতো না কক্সবাজারের মতন হাজার হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট আমার এয়ারপোর্টটা বানাও রে বাবা ইনো বহুত এটা একটা ট্যুরিজম জায়গা মিনিমাম আমার একটা এয়ারপোর্টটা হই বাকিটা তো হয়ে গেছে রাস্তা কাম শুরু হয়ে গেছে 3 লেন রাস্তা 6 লেন রাস্তা এরপরে অগ্রাধিকার ভিত্তিতে 3টা এয়ারপোর্টের কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে শমশেরনগর এয়ারপোর্ট একটা আছে আরেকটা ভালো খবর আছে মলিবাজারে শ্রীমঙ্গল বাইপাস হয় 300 টাকা মারো তো দেখি জানি 360 কোটি টাকার প্রজেক্ট বানাইছে আর রাস্তা হইল 2 লেন আর বাইপাস বানাইছে 6 লেন হ্যাঁ শ্রীমঙ্গল বাইপাস অ্যাপ্রুভড হইছে এটা এখন টেন্ডার হইব এবং এটা এই আগামী এই যে নতুন যে অর্থ বছর শুরু হয়েছে এটা প্রথম প্রাথমিক এটার ইয়া এবং এটা কার্যক্রম হইব শ্রীমঙ্গল বাইপাস ওই সকিনা ফিলিং স্টেশন ছিলেন কি কেউ ওদিক থেকে বাম দিকে মারিয়া শ্রীমঙ্গল রোড থেকে 6.5 কিলোমিটার রাস্তা এটার উপরে অনেক ব্রিজ কালভার্ট আছে হ্যাঁ তবে